হ্যালো ইমরান, আসসালামু আলাইকুম। আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। দেখতে পাচ্ছেন এখানে একটা লাল ও সবুজ দলের খেলার আয়োজন করা হয়েছে, যেটা বিএনপি নেতাদের উদ্যোগে খেলাটা আয়োজন করা হয়েছে। তাদের প্রতিবাদ্য বিষয় হলো মাদককে না বলি। তো এই প্রতিবদ্ধ বিষয় নিয়ে তারা একটা খেলার আয়োজন করছে তারা। তো আয়োজনটা খুবই ভালো লাগছে। তো দেখতে পাচ্ছেন খেলাটা সবাই সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে, প্লাস সবাই ক্যামেরাম্যানরা ভিডিও করতেছে, প্লাস সবাই তারা মানে বিএনপি নেতা সাক্ষাৎকার নিতে যাচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন তারা সাক্ষাৎকার নিচ্ছে। এরপরে তারা জিজ্ঞেস করতেছে বিভিন্ন বিষয়। ফোন আইছে ফোন। এই শিল্প ফুটবল খেলা একটা শিল্প, এটা দীর্ঘদিন সারা বিশ্বে এটা যে তরুণ যুবক সবাই দান করে, বয়স্ক সবাই কবলে তাদের সেই প্রচেষ্টাকে নস্বাত দেওয়ার জন্য আজকে তার বাংলাদেশ আমরা দাবি করে আমরা বলতে চাই, বাংলাদেশের আমরা আজকে যারা এই উদ্যোগ গ্রহণ করছে, এই খেলাধুলার যে আয়োজন করছে, সেই আয়োজনটার যে সব জায়গাতে আজকে এরপর আমি একটু চেষ্টা করলাম সবার মনেকে দেখানোর জন্য, আবার নেতার কথাবার্তা শোনার প্রজন্ম জন্য। দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। তাই বাংলাদেশের সকল পর্যায়ে তরুণ সমাজের প্রতি আমার উদ্যত্ত আহ্বান রাখতে, খেলাধুলার প্রতি আমরা যেন মনোযোগী হয়ে মাদককে না বলতে পারি, মাদক থেকে আমাদের প্রজন্মকে যেন আমরা বিরত রাখতে পারি, সেজন্যই আজকের এই প্রচেষ্টা, এই যারা আয়োজন আছে তাদের উদ্দেশ্যে, যারা আয়োজন গ্রহণ করছেন, এই আয়োজনের উদ্যোগ নিয়েছেন, তাদের প্রতি অবশ্যই অনেক অনেক হৃদয়ের গভীর থেকে তাদের প্রতি অভিনন্দন এবং শুভেচ্ছা থাকবে। তারা যেন এই আয়োজনটা, তারা যেন তাদের সামর্থ্যের মধ্যে সব জায়গায় যেন এই আয়োজনটা ছড়িয়ে দিতে পারে, এবং তাদের এই আয়োজন যেন সারা বাংলাদেশ অন্যদের মধ্যেও এটা যেন উদাহরণ হিসাবে সবার মধ্যে যেন কাজ করে। তাদের এই আয়োজন দেখে অপর যারা আছে সবাই যেন এই ধরনের আয়োজন, এই ধরনের উদ্যোগ গ্রহণ করে। সাথে সাথে সবাইকে গাছ লাগানোর জন্য আহ্বান জানাবো। সারা বাংলাদেশে বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যেতে হবে, খেলাধুলাকে এগিয়ে নিয়ে যেতে হবে, খেলাধুলাকে এগিয়ে নিয়ে বাংলাদেশকে যে মাদক মুক্ত করতে হবে, সবার প্রতি এই উদাত্ত আহ্বান থাকবে। ধন্যবাদ। আসলে আরেকটি এই এলাকায় আসলে এই টুর্নামেন্ট খেলায় একটি খেলার মাঠ দলের পক্ষ থেকে গভর্নমেন্টের কাছে যে আহ্বান করা হয়, দলের পক্ষে আছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চেয়ারম্যান ওনার যে 31তম কর্মসূচি আছে, অবশ্যই আপনার সেই কর্মসূচিগুলো পরে আপনারা দেখতে পাবেন। সেখানে যে খেলাধুলার প্রতি অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে, যে যারা অসচ্ছল কিন্তু প্রতিভাবান খেলোয়াড় তাদেরকে ভাতা দেওয়া হবে। খেলোয়াড় ভাতা দেওয়া হচ্ছে অলরেডি, যেটা সিলেট থেকে শুরু করা হয়েছে। খেলোয়াড়দেরকে ভাতা দিয়ে খেলোয়াড়দেরকে উৎসাহিত করার জন্য, যে খেলাধুলা করেই সে যে অনেকে সময় বলতো যে খেলাধুলার প্রতি কী পাবা বেকার, কিন্তু খেলাধুলাকে উৎসাহিত করার জন্য ইতিমধ্যেই যে খেলোয়াড়দেরকে ভাতা দেওয়া হচ্ছে, সম্মান দেওয়া হচ্ছে। সাথে সাথে 31তম কর্মসূচির মধ্যে আছে যে প্রয়োজনে জায়গা অধিগ্রহণ করে বাড়ি কিনে পাড়া মহলায় খেলার মাঠ করা হবে। এটা এই আমাদের সরকারের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব খুব অল্প সময় হয়েছে। আপনাদেরকে অপেক্ষা করতে হবে সেই সময়ের জন্য, যে প্রত্যেকটা পাড়া মহল্লায় খেলাধুলার ছোট মিনি মাঠ তৈরি করা হবে, সেটা জায়গা অধিগ্রহণ করে করা হবে। যেভাবে হোক যে খেলাধুলার প্রতি এই সরকার অত্যন্ত বেশি মনোযোগ। আমাদের ক্রীড়ামন্ত্রী উনি নিজেও একজন খেলোয়াড়, বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক ছিলেন, উনি এই খেলাধুলার প্রতি অত্যন্ত মনোযোগী। সেই হিসাবে অবশ্যই এই সরকারের কাছে প্রত্যাশা করা যায় যে পাড়া মহল্লায় উনি মাঠের ব্যবস্থা করবে এই সরকার, এবং ভবিষ্যতে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে মাঠের ব্যবস্থা করবে এবং প্রত্যন্ত অঞ্চল থেকে যে ভালো খেলোয়াড় বাছাই করে জাতীয় পর্যায়ে নিয়ে আসবে।